সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি ভিডিওতে স্বাগতম। আজ আমরা একজন প্রিয় ছাত্রের রিকোয়েস্টে দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে একটা অঙ্ক নিয়ে এসেছি। প্রথমে অঙ্কটা দেখে নিচ্ছি, তারপর আমরা এটাকে সলভ করব। বলেছে 6 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে 1 ডেসিমি লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। তাহলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। যখন এই রৌপ্য গোলকটাকে গলিয়ে একটা লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হচ্ছে, তখন এই যে আয়তনটা হবে সে আয়তনটা এই আয়তনের সঙ্গে সমান ইকুয়াল হবে। তাহলে এর আমরা কিটা ধরে নেব, ব্যাসটা ধরে নেব। তাহলে ওখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাব। তারপর আমরা কি করে নিতে পারবো, এই দুটোর আয়তন ইকুয়েট করে ব্যাসের দৈর্ঘ্যটা নির্ণয় করে নিতে পারবো। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম যে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য, দণ্ডটির ব্যাসার্ধ ধরছি, সুবিধা হয় আরো। ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ডেসিমি। তাহলে দণ্ডটির লম্বাটা মানে এই দৈর্ঘ্যটা দেওয়া আছে, দৈর্ঘ্য মানে উচ্চতা হিসাবে কাজ হবে, দেওয়া আছে 1 ডেসিমি। তাহলে লম্ববৃত্তাকার, তাহলে লম্ববৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য 1 ডেসিমি। তাহলে এই লম্ববৃত্তাকার দণ্ডটির আয়তনটা বার করে নেব। লম্ববৃত্তাকার দণ্ডটির আয়তন, লম্ববৃত্তাকার দণ্ডটির আয়তনটা কি আকৃতি বলতো? লম্ববৃত্তাকার চোঙাকৃতি। তাহলে চোঙের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমি। দেখো আর এর ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আর এর ভ্যালুটা বসাতে পারবো না, পাই আর স্কোয়ার। এইচটা আমার বলে দেওয়া আছে, দৈর্ঘ্যটা বা উচ্চতাটা 1। এই দণ্ডটি কিভাবে আনা হয়েছে? এই গোলকটিকে গলিয়ে। তাহলে এই গোলকটির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 6 ডেসিমি। তাহলে এই গোলকটির আয়তনটা বার করে নেব। নিরেট রৌপ্য গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত? 6 ডেসিমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? 6/2, 3 ডেসিমি। তাহলে আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব ঘন ডেসিমি। দেখে নাও। তাহলে এখন শর্তানুসারে এই দুটো আয়তন আমার ইকুয়াল। তাহলে কোনটা ইকুয়াল হয়ে গেল? পাই আর স্কোয়ার মাল্টিপিল 1 মানে 1 হয়ে যাবে, পাই আর স্কোয়ার হয়ে যাবে 4/3 পাই আর কিউব। দেখো পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেল, আর স্কোয়ার ইকুয়ালস টু দেখো 4/3 মাল্টিপিল 3 মাল্টিপিল 3 মাল্টিপিল 3, একটা 3 কেটে গেল। আমরা এখানটা মুছে নেবো এবার। আর স্কোয়ার তাহলে কত পড়ে গেল? 4 মাল্টিপিল 3 মাল্টিপিল 3, 4 মাল্টিপিল 3 মাল্টিপিল 3। তাহলে আর স্কোয়ার যদি হয়
আর তাহলে কত হবে 4 মাল্টিপল 3 মাল্টিপল 3, তাহলে আর এই রুট থেকে আমরা বার করে নিয়ে আসবো। তাহলে 4 এর রুট করলে কি হয় 2, কেন? কারণ 4 ইকুয়ালস টু 2 মাল্টিপল 2, রুট করলে কি হবে দুটো থেকে একটা আসবে, তাহলে 2 2, আর এই দুটো 3 থেকে একটা আসলো, তাহলে কত হয়ে গেল 2 3 যা 6। তাহলে আর আমরা কত পেয়ে গেলাম, আমরা এটা মুছে দিলাম। তাহলে আর কত পেলাম 6। তাহলে ব্যাসার্ধ 6 ডেসিমি। আমাদের কি বার করতে বলেছে, দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য ইকুয়ালস টু 6 মাল্টিপল 2, কারণ ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হয়, তাহলে 6 মাল্টিপল 2 ইকুয়ালস টু 12 ডেসিমি। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম 12 ডেসিমি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এছাড়াও তোমাদের বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে লিখবে, আমরা সেটির সমাধান পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। এছাড়াও এই রকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং এডুইন্স ফেসবুক পেজকে লাইক ও শেয়ার করবে। ধন্যবাদ।